ওয়েলকাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি। তোমরাও ভালো থেকো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সবাই ভালোই আছো। ঠাকুরের কাছে প্রে করি আমার পরিবার যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। তো বন্ধুরা চলো, আজকে একটা সহজ চটজলদি রেসিপি নিয়ে তো আবার হাজির হয়ে গেলো তোমাদের কাছে। তো চলো, বেশি দেরি করবো না, বেশি বকবক করবো না, চট জলদি চলো শেয়ার করে ফেলি। ব্যাক ক্যামেরা আগে তোমাদেরকে শেয়ার করে ফেলি। তো এখানে নিয়েছি, তোমরা দেখো, 1 চামচ নিয়েছি টক দই। টক দইটা একটু ময়দা দিয়ে ফেটিয়ে নিয়েছি, তোমরা চাইলে নুন দিয়েও ফেটিয়ে নিতে পারো। আর এখানে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। তোমরা ঝালটা যে যেরকম খাবে সে সেরকমই দেবে। তো কাঁচা লঙ্কার গন্ধটার জন্য আমি 2 রকমের লঙ্কা নিয়েছি। তাই এখানে দুটো নিয়েছি কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি ঝালের জন্য লাল লঙ্কা। কাঁচা লঙ্কার ফ্লেভারটা দেবে, খুব ভালো লাগে সবজির মধ্যে দিলে পরে। আর 1/2 ইঞ্চি নিয়েছি আদা, আর কয়েক দানা নিয়েছি ছোট ছোট রসুন। এখানে নিয়েছি কয়েক দানা চিনি নিয়েছি। তো চিনিটা তোমরা স্কিপ করে চলে যেতে পারো। তো একটু ব্যালেন্সের জন্য দেবে, নুন ঝাল মিষ্টি সমান হলে যে কোনো তরকারি খেতে খুব ভালো লাগে। তাই কয়েক দানা আমি ব্যালেন্সের জন্য চিনি নিয়েছি। এখানে বোটা সমেত নিয়েছি 2টো শুকনো লঙ্কা, একটু সাদা জিরে, এখানে নিয়েছি কালো জিরে, 1/2 চা চামচ কালো জিরে, আর এখানে নিয়েছি মৌরি। আর মশলার মধ্যে তোমাদেরকে দেখিনি, একটু ধনে পাউডার নিয়েছি, নুন, হলুদ, আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো। আর এখান থেকে তোমাকে তো বলে দিলাম যে 1 চামচ বেসন নিয়েছি। আর চলো বন্ধুরা, তো রান্নাটা করবো সাদা তেল দিয়ে। তো সাদা তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে, সরি, সর্ষের তেল দিয়ে। যে এইসব রান্না কিন্তু সর্ষের তেল দিয়ে ভালো হয়। তো তেল আমার গরম হয়ে চলে এসছে। তো চলো, যে তেলটার মধ্যে এবার কিন্তু পেঁয়াজটা দিয়ে দেবো। তো দেখো, তেল আমার চলে এসছে। সরি, তেলটার মধ্যে পেঁয়াজটা প্রথমে দেবো না, পেঁয়াজ প্রথমে দিচ্ছি সাদা জিরে, শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি কালো জিরে, এখানে দিয়ে দিচ্ছি মৌরিটা। বেশ একটা যখন সুন্দর ফ্লেভার গন্ধ এখানে মধ্যে ছড়িয়ে বেরোবে, খুব সুন্দর করে যখন গন্ধ বেরিয়ে আসবে, এই গন্ধ দেবে গোটা ঘর কিন্তু মনে করে একটা বেশ ভালো গন্ধ বেরোবে। দেখো লঙ্কাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা, ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু 80% মতো খুব ভালো করে ভাজবো। তো চলো, পেঁয়াজটা ভাজা হতে হতে আমি মশলাটা করে নিই। এই যে আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে নিয়ে আসি। তো ঢাকা দিয়ে খুব ভালোভাবে 80% মতো দেখো ভেজে নিলাম। দেখো আমার পেঁয়াজের কালার একদম চেঞ্জ হয়ে এসছে, আর নিচ থেকে সমস্ত পেঁয়াজগুলো দেখো ছেড়ে গেছে। তার মানে বুঝবে যে খুব ভাজা এটা হয়ে গেছে। 80% মতো বন্ধুরা তোমরাও ভেজে নেবে। আর এই ভাজবার সময় যে ফোড়নটা দিলাম, এত সুন্দর একটা গন্ধে, এত সুন্দর একটা ফ্লেভারের গন্ধ বেরোবে না, কি আর তোমাদেরকে বলবো। তোমরা অবশ্যই কিন্তু এইভাবে একবার পেঁয়াজটা রান্না করে খেয়ে দেখতে পারো। অনেকে তো অনেক ভাবে তো রান্না করে খাও। তো বন্ধুরা, এই আমার মতো করে একবার তোমরা অবশ্যই কিন্তু বানিয়ে করে খাবে। তো দেখো, তোমরা ভাবছো যে পেঁয়াজ, শাকের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলে তো রান্নাটা হয়ে যেত, কিন্তু না, তোমরা এইভাবে একবার বানিয়ে করে খেয়ে দেখতে পারো। অসাধারণ কিন্তু টেস্ট আছে একটা। তো দেখো, পেঁয়াজটা নিয়ে ভেজে নিলাম 80% মতো। এবার এর মধ্যে মশলাটা অ্যাড করে দিচ্ছি। এখানে জিরের গুঁড়ো কিন্তু আমি ব্যবহার করিনি, এখানে ধনে দিলাম, আর নুন, হলুদ, আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো। আর সাইডেই বসিয়ে দিয়েছি গরম জল। যে কোনো রান্নাতে একটু গরম জল তোমরা ব্যবহার করবে। তো এখান থেকে সামান্য একটু গরম জল নিয়ে, যাতে তলায় মশলাটা লেগে না যায়, তো তার জন্য একটু জল দিয়ে চলো, মশলাটা দিয়ে খুব ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে কষবো যতক্ষণ না আমার সুন্দরভাবে তেলটা রিলিজ করছে। একদম লো ফ্লেমে একটু ঢাকা দিয়ে, ভালো করে একটু ঢাকা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কষে নেবো। 2 মিনিট খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেখো, একদম লো ফ্লেমে খুব ভালো করে কষে নিচ্ছে, সুন্দরভাবে আমার তেল রিলিজ করতে শুরু করেছে। আর এদিকে কিন্তু শাকটা তোমাদেরকে বলা হয়নি, শাকটা কিন্তু 3-4 বার ভালো করে বালতির জলে আমি জল পাল্টে ধুয়ে নিয়েছি। তারপর একটা ফুটো থালার মধ্যে ঝেড়ে রেখেছিলাম। তোমরা কিন্তু শাকটা অবশ্যই কিন্তু 2 থেকে 3 বার ভালো করে কিন্তু ধুয়ে নেবে। কেননা শাকের মধ্যে অনেক রকমের পোকা থাকে, সবুজ সবুজ জায়গাটা পোকা হয়, তারপর অনেক রকমের জাম থাকে, বাইরে থেকে আসে তো অনেক রকমের জাম থাকে। তো খুব ভালো করে বালতি হোক, গামলা হোক, যে মানে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তুলে নেবে, জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নেবে। তো দেখো, মশলাটা আমার যদি কষা হয়ে গেল, কাঁচা গন্ধ, যে মশলার যে একটা কাঁচা গন্ধ হয়, সেই কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়া পর্যন্ত খুব ভালো করে, ওই জন্য 2 মিনিটের জন্য একটু সময় নিয়ে কষে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা 1 চামচ টক দই।
এখানে তো জল আমার ফুটতে শুরু করে দিয়েছে। তো দেখো আরেকটু বাটি ধোয়া জল এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু একটু টক দই ব্যবহার করলাম তার জন্য এখানে আমি টমেটো ব্যবহার করলাম না। তোমাদের কাছে যদি টক দই না থাকে তাহলে তোমরা একটু টমেটো একটু পেস্ট করে দিবে, তাহলে জিনিসটা খেতে ভালো হবে। তো চলো এরপর একটু ঢাকা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নেবো। তো এদিকে বসিয়ে দিলাম ফ্রাই প্যান। ফ্রাই প্যান আমার গরম হয়ে গেছে, তো বেসনটা একটু ড্রাই রোস্ট করে নেবো। তোমরা বন্ধুরা চাইলে তোমরা কাঁচাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো একটু দেখবে কাঁচা বেসনে একটু কেমন একটু গন্ধ ছাড়ে, তাই একটু একটু সামান্য ভালো করে ড্রাই রোস্ট করে নেবো, তারপর বেসনটা ওর মধ্যে দিয়ে দেবো। তো চলো বেসনটা একটু ড্রাই রোস্ট হোক, আর এদিকে দেখো মশলাটা আমার কষাও হয়ে গেছে। খুব সুন্দর ভাবে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। আর এদিকে দেখো ড্রাই রোস্ট আমার হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ উঠছে বেসন থেকে। এরপর ঢেলা পাকিয়ে যাচ্ছে, তার মধ্যে বেসনটা হয়ে এসেছে। আর খুব সুন্দর কিন্তু একটা ভাজা বেসনের গন্ধ উঠছে, খুব সুন্দর কিন্তু একটা গন্ধও ছাড়ছে। তো চলো গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি, বেসনটা এর মধ্যে দিয়ে দিলাম। বেসনটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো, ভালো করে মিশিয়ে নেবো। খুব ভালো করে বন্ধুরা এইভাবে বেসনটা তোমরা মিশিয়ে নেবে। তারপর এর মধ্যে শাকটা দিয়ে দেবো, কেটে রাখা শাকটা। তো শাকের থেকে তো অনেকটাই জল বেরোবে। নুনটা বলে দিই, নুনটা তোমরা কিন্তু আন্দাজ করে দেবে। আমি কিন্তু খুব অল্পই প্রথমে নুন ব্যবহার করেছি, আমি আগে চেক করে নেব, তারপর যদি আমার লাগে তারপর দেবো। কেননা শাকের মধ্যে তো জল থাকে অনেক, তো জলের মধ্যে ধরো শাকটা এখন সেদ্ধ হয়ে যাবে। তো নুনটা তোমরা একটু কম বেশি ভালো করে তোমরা বুঝে সুঝে দেবে। তো শাকের থেকে জলটা বেরিয়ে যাক, এখন কিন্তু জল ব্যবহার করব না। চলো একটু ঢাকাটা দিয়ে দিই, শাকটা একটু মজে যাক। তো শাকটা দেখো একটু মজে গেল, অনেকটা মজে গেছে। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা। তোমরা চাইলে মশলার সাথেই দিয়ে দিতে পারো। তো এটা আমি মিক্স করে গেছিলাম, যেহেতু মিক্সিতে একদিকে ঢাকা দেওয়া ছিল, তো ওই জন্য খুব ভালো করে আরেকটু আমি কষে নিচ্ছি। খুব ভালো করে কষে তোমরা মশলার সাথে ভালো করে কষে নেবে। তো আমি একটু ভালো করে কষে নিই, কেননা আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ ছাড়ে, সেই গন্ধটা বেরিয়ে যায়। তোমরা চাইলে এটা বন্ধুরা তোমরা কিন্তু এটা মশলার সাথে দিয়ে দেবে। দেখো শাকটা কতখানি মজে গেল। আর একটু ভালো করে, যেহেতু আমি আদা রসুনটা দিলাম, একটু ভালো করে কষবো। বন্ধুরা 3 থেকে 4 মিনিট খুব ভালো করে কিন্তু কষে নিলাম। তোমরা কিন্তু অবশ্যই, তোমাদেরকে বারবার বলছি। আর চিনিটাও দেখো এখানে অ্যাড করে দিলাম, কয়েক দানা চিনি দিয়ে দিলাম। তো আমি ওটা মিক্স করে গেছিলাম, আদা রসুনের গন্ধ যে কাঁচা গন্ধটা বেরোবে, ওই জন্য ভালো করে কষে নিলাম, ওটা আমি মিক্স করে গেছিলাম। তোমরা কিন্তু যখন পেঁয়াজটা 80% ভাজা হয়ে যাবে, তখনই কিন্তু আদা রসুনের পেস্টটা দিয়ে দেবে। দেখো খুব ভালো করে কিন্তু কষে নিয়েছি। আর যেহেতু একটু বেসন ড্রাই রোস্ট করে দিয়েছি, তার জন্য তলাতে লেগে যাবার ভয় থাকবে কোনো না। এভাবে ঢাকা দিয়ে ঢাকা বন্ধ করে তোমরা ভালো করে অবশ্যই কিন্তু এভাবে নাড়িয়ে চাড়িয়ে কষে নেবে। আমরা খুব ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে কষে নিয়েছি। এরপর গরম জল এর মধ্যে সামান্য একটু দিয়ে দিচ্ছি। ইজিলি খুব সহজ রান্না, খেতে কিন্তু দুর্দান্ত লাগে, খুব ভালো লাগে খেতে। তোমরা তো অনেকভাবে পেঁয়াজ শাক রান্না করে খেয়েছো। তো বন্ধুরা তোমাদেরকে বারবার বলছি, এইভাবে আমার মতো করে একবার তোমরা অবশ্যই কিন্তু খাবে। তো চলো রান্নাটা প্রায় শেষের মুখে। তো জলটা দিয়ে দিলাম, জলটা দিয়ে মাত্র 2 মিনিটের মতো ফুটিয়ে নামিয়ে নেব। তো 2 মিনিট ব্রেক নিয়ে তোমাদের কাছে আবারও বললাম। দেখো ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখায়, দেখো কি সুন্দর আমার হয়েছে। তো বন্ধুরা এইভাবে তোমরা একবার পেঁয়াজ শাক রান্না করে অবশ্যই কিন্তু খাবে। তোমাদের আমি বারবার একটা কথা বলছি, তোমরা একবার করে খেয়ে দেখো কেমন হয় রান্নাটা। তো চলো গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি। তো 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে থাক, একটা থালার মধ্যে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো চলো ঢাকাটা খুলে দেখায়, দেখো কত সুন্দর আর কত লোভনীয় দেখতে হয়েছে। এটা ভাত বলো রুটি বলো সবের সাথে কিন্তু খেতে ভালো লাগবে। তোমরা অবশ্যই কিন্তু একবার বানিয়ে করে খেয়ে দেখতে পারো।
তো বন্ধুরা, পেঁয়াজ শাকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিও। তো এইভাবে তোমাদেরকে বারবার বসে একবার বানিয়ে করে খেয়ে দেখো। তো আগে যে কোনো রেসিপি আগে আমি রান্নাটা করে খেয়ে দেখি, তারপর তোমাদের সাথে আমি শেয়ারটা করি যে না বেশ খেতে বেশ ভালো হয়েছে, তাহলে আমার পরিবারের সাথে শেয়ার করব। আরো যারা আমার তো এখন একটা অনেক বড় তোমার একটা পরিবার হয়ে গেছে, তোমাদের এত ভালোবাসা এত সাপোর্ট আমি পাচ্ছি, তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা নিয়ে আমি অনেকটা এগিয়ে যাচ্ছি। আর এগিয়ে তোমাদের মানে একটা মনের মধ্যে একটা আশা আছে যে আমার পরিবারের সাপোর্ট পেয়ে আমি অনেকটা আরো এগিয়ে যেতে পারবো। তো যারা আমার পুরানো বন্ধু তো আছোই, যারা নতুন বন্ধু হয়ে আছো তারা তো আমাকে আমাকে সাপোর্ট করেই যাচ্ছ। তো আরো যারা আমার নতুন রিসেন্ট বন্ধু হচ্ছে তারা আমার চ্যানেলটাকে সাপোর্ট করে সাবস্ক্রাইব করে পরিজনের কাছে বন্ধু পরিজনের কাছে শেয়ার করে আমার পাশে থেকো। তো বন্ধুরা, আরো যদি তোমরা অন্য কেউ রেসিপি জানতে চাও তো আমাকে কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো টাটা, বিদায় নিচ্ছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব।